হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের টানা 10 বছর খাদেম ছিলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি খাদেম হয়েছি আমার বয়স যখন 8 বছর। 8 বছর বয়সে আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম হয়েছি। এই যে 8 বছর বয়স, এই বয়সে আমার ভুল ভ্রান্তি হওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক ছিল। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন আমাকে একটা ধমক দিয়ে কথা বলেন নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আমাকে বলেন নাই তুমি এটা করো নাই কেন, এটা তুমি করেছো কেন, এমন কোনো কথা নবী আমাকে একদিনের জন্য বলেন নাই। সুবহানাল্লাহ! কেমন ভালোবাসা, মুহাব্বত ছিল যে তাকে একবার কিছু আনার জন্য বলা হয়েছে, তো তিনি কি করেছেন, আনতে গিয়ে খেলার মাঠে দাঁড়িয়ে খেলা দেখতেছেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ অপেক্ষা করলেন যে আমি এতক্ষণ হলো তাকে পাঠাইলাম কিন্তু সে এখনো আসছে না কেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘর থেকে বের হইলেন, বের হয়ে দেখলেন বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। তো সে যখন দেখলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন আর তার দিকে তাকাইছেন, তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ! তো তিনিও বুঝতে পেরেছেন যে হায়, আমাকে তো নবী পাঠিয়েছেন এটা আনার জন্য, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি। তারও একটা কি হয়ে গেল, এই মুস্কি হাসির মধ্যে একটা শাসন হয়ে গেল। সে বুঝতে পারলো যে এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। কিন্তু নবীজি তাকে ধমক দেন নাই, নবীজি তার সাথে খারাপ আচরণ করেন নাই। এটাই প্রমাণ করে তিনি হচ্ছেন কি রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। কেউ কোনোদিন বলতে পারবে না যে নবী আমার সাথে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আমি তার খারাপ ব্যবহারের কারণে আমি তার থেকে দূরে চলে গিয়েছি। এমন কোন কথা কেউ বলতে পারবে না। একজন কট্টর কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, সেও এই কথা বলতে পারবে না। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র যেমন ভালো ছিল, তারপরও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 15 বছর হলো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মক্কার যুবকরা আছে, যুবকদেরকে নিয়ে একত্রিত করে হালাফুল ফুজুল বলা হয়, যেটাকে আমরা বলি হেলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। যুবকদেরকে নিয়ে হেলফুল ফুজুল নামে কি করেছেন, একটা সংগঠন করেছেন। আর যুবকদেরকে নিয়ে হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ করিয়েছিলেন যে আজকের পর থেকে মক্কার জমিনে কোনো চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এরপরে দর্শন, খুন, এগুলা চলতে দেওয়া হবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 বছর বয়সে তিনি মক্কার জমিনে তিনি অন্যায়ের বিরুদ্ধে একটা সংগঠন তৈরি করেছিলেন। যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে ওই সমাজ প্রতিষ্ঠিত হবে, ওই সমাজে শান্তি বিরাজ করবে। আর আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দেই, তাহলে সমাজের মধ্যে অন্যায় আস্তে আস্তে বাড়তেই থাকবে, শান্তিতে কেউই থাকতে পারবে না। প্রশাসন কিন্তু একা একটা সমাজকে শান্তিময় করতে পারে না, যদি আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ না করে নিজেরা নিজেদেরকে সংশোধন করতে না পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি মানুষকে উপদেশ দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো আপনাকে পৃথিবীতে দারোগা বানিয়ে পাঠাই নাই যে আপনি মানুষকে পিটায়া পিটায়া ইসলামের দিকে আনবেন। আপনার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেন, মানুষকে বুঝান। আপনার উপদেশের মাধ্যমে যাদের কপালে হেদায়েত আছে তারা ইসলামের পথে আসবে, শান্তির পথে আসবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন শান্তিপূর্ণভাবে, কখনো মানুষকে অন্যায়ভাবে জোরপূর্বক ইসলামের প্রতি ধাবিত করেন নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র মাধুরীর প্রতি মানুষ মুক্ত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 40 হয়েছে, 40 বছরের পূর্বে কোনো দিন কোনো মানুষ নবীর সাথে নবীর থেকে খারাপ আচরণ পান নাই। নবীর কাছে কোনো কিছু রাখলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা পরিপূর্ণভাবে তার কাছে এই আমানত পৌঁছে দিতেন। যার কারণে মক্কাবাসী নবীজির উপাধি দিয়েছিল আল আমিন। এই উপাধি আল্লাহ তাআলা দেন নাই, এই উপাধি অন্য কোনোভাবে হয় নাই। মক্কার আশেপাশের মানুষেরাই নবীকে কি উপাধি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত মানুষ।
কাফের মুশরিক সকলেই নবীর কাছে আমানত রাখতো, নবীকে ভালোবাসতো, মহাব্বত করত। কিন্তু যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 বছর হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মধ্যে একাকিত্বকে পছন্দ হওয়ার মতো করে দিলেন। 40 বছর যখন হলো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় বসে বসে রাত্রিকালীন আনতা আবুদাল লায়ালি, রাত্রিকালীন নির্জন ভাবে ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 দিন তিনি হেরা গুহার মধ্যে একাকী নির্জন ভাবে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য চেষ্টা করতেছিলেন। আর এর